আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা তেলে ভাজা কেক রেসিপি। বন্ধুরা, জানি না আমি কতদিন থেকে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসতে পারিনি, কারণ আমার একটা প্রবলেম ছিল, আমার পরীক্ষা ছিল, এ কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তবে আজকে থেকে আবারও শুরু করে দিলাম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার সাথে নিয়েছি একটি মাত্র ডিম। বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। বন্ধুরা, অবশ্যই চিনির গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব তাড়াতাড়ি মিশে যাবে ডিমের সাথে। দেখেন বন্ধুরা, এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 3টি উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটা 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিতে হবে, এতে করে মিশে যাবে ভালো। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অন্য উপকরণ এড করছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আরও কিছু উপকরণ। বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে কিছু উপকরণ বাদ দিয়ে দিতে পারেন, যেমন ধরুন গুঁড়ো দুধ, এটা না দিলেও কিন্তু কেকগুলো অনেকটা সুন্দর হবে। আর আমি এখানে অ্যাড করব নারিকেল কুড়া, শুকনো নারিকেল কুড়া। সেটাও আপনাদের হাতের কাছে যদি না থাকে সেটা বাদ দিয়ে দিতে পারেন। তবে নারিকেল কুড়া দিয়ে কেক বানালে কিন্তু অনেকটা মজার হয়ে থাকে। জানি না আপনারা কখনো বানাইছেন কি না, তবে বন্ধুরা আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন, খেয়ে কিন্তু অনেকটা মজা পেয়ে থাকবেন। দিয়ে দিচ্ছি কিছু এলাচের দানা। আমি উপরে ছালটা ফেলে দিয়ে ভিতরে দানাগুলো আস্তটাই দিয়ে দিচ্ছি, আমি গুঁড়ো করে নিইনি। আর দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে বেশি বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প বেকিং পাউডার দিয়ে তারপর এই কেকগুলো তৈরি করে নেওয়া যাবে। আর আপনারা যদি চান যে বেকিং পাউডার ছাড়া হবে কি না, হ্যাঁ সেটাও হবে, তবে দিলে অনেকটা ফুলকো ফুলকো হবে। আমার মেশানো হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর সেখান থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আজকের কেকের জন্য ডোটা থাকবে অনেকটা লুজ। দেখতেই পারবে আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তবে আমার সম্পূর্ণ ময়দাটা লাগবে। আর চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দেখেন বন্ধুরা, আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এই কেকগুলো ভাজার জন্য আগেই কেকগুলো রেডি করে রাখা যাবে না, তবে অল্প অল্প করে ডো নিয়ে একটা একটা করে কেক বানিয়ে বানিয়ে তেলেতে ছেড়ে দিতে হবে। ছেড়ে ছেড়ে তারপর ভেজে নিতে হবে। আমি কিভাবে কেকটা বানাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই কেকটা বানানোর সময় হাতে ভালোভাবে তেল মিশিয়ে নিতে হবে, তা না হলে হাতে লেগে যাবে, যেহেতু ডোটা অনেকটাই লুজ। একটা একটা করে কেক এভাবে করে বানিয়ে নিতে হবে। এভাবে করে 2 হাতের তলানিতে রেখে তারপর কেকগুলো তৈরি করে নিতে হবে। আর এই কেকগুলো তেলে দিয়ে দিতে হবে। আমি এখন চুলায় যাব এই কেকগুলো তেলে দেওয়ার জন্য। তেল আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, আর হালকা আঁচে গরম করে নিয়েছি। আর কেক বানানোর সময় বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, কেকের তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। মিডিয়াম আঁচে রেখে হালকা একটু গরম করে নিয়ে সেই গরম তেলেই একে একে কেকগুলো ছেড়ে দিতে হবে। আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা হয়ে গেলে তারপর আমি একটা পাশ উল্টিয়ে দিব। বন্ধুরা, আপনারা যারা খুব তাড়াতাড়ি কেক বানাতে চান, তাহলে আপনারা তেলে ভেজে কেকটা তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে যে মিনি কেকগুলো পাওয়া যায় প্যাকেটে, সেই কেকের তুলনায় এটা কোনো অংশেই কম হয় না। ঠিক বাজারে কেনা কেকের মতো লাগবে আজকের কেক রেসিপিটি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা পাশ ভেজে নিয়েছি, অপর পাশটাও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমি 3 থেকে 4 মিনিটের মতো কেকগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি। তবে আমার কেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব একটা সার্ভিং ডিশে। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা, আমি যতক্ষণে কেকগুলো তুলে নিব ততক্ষণে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ রয়েছে, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি কেকগুলো তুলে নিচ্ছি।
তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো কেক একসাথে করে তারপর সার্ভ করে দেখাবো। সবগুলো কেক ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। একটু কাছ থেকে দেখেই বুঝতে পারছেন যে বাজারে কেনা কেকের চেয়ে কোনো অংশেই কম নয়। এখন আমি একটা প্লেটে তুলে সবগুলো কেক একসাথে করে নিয়ে চলে এসেছি। আমার 1 কাপ ময়দা থেকে এখানে 5টি কেক হয়েছে, তাও আবার বড় সাইজের। প্লিজ বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি একটু ভেঙে দেখাবো, আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি বন্ধুরা আমার আরও একটি চ্যানেল আছে, আপনারা চাইলে সেই চ্যানেল দিয়েও ঘুরে আসতে পারেন। সেখানেও অনেক ধরনের রেসিপি আছে, সেই চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। তবে আমি একটু মুখে বলে দিচ্ছি, মাই কুকিং হাউস, এখানে গেলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখেন কেকটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো আমি যতক্ষণে কেকগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়া পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।